এই মিনিয়েচার জীবনে মিনিয়েচার কিচেনে আজকে যে কত কিছু আমার অভিজ্ঞতা হইলো, আমি কিন্তু যা কখনোই করি নাই সেগুলাও কিন্তু আমি শিখে নিয়েছি। মিনিয়েচার লাইফ কিন্তু অনেক বেশি কষ্টের, অনেক বেশি স্ট্রাগলের। এত সহজ না এই মিনিয়েচার কিচেনে কাজ করা। তো আকাই মাফা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর প্রথমে কিন্তু সরিষা, এক পাটা সরিষা বেটে নিলাম। আর সরিষার জন্য পাশেই কিন্তু দেখতে পেরেছেন আমার ইলিশ রয়েছে, আর ইলিশের সাথে সরিষা কিন্তু বেশ একটা কম্বিনেশন হয়। তো আলহামদুলিল্লাহ আমার ছোট ছোট মানে ইলিশ মাছের টুকরাগুলো আমি এখন নিয়ে নিব। এগুলো একদম ফ্রেশ ক্লিন করা। তো যাই হোক আলহামদুলিল্লাহ মিনি কিচেনে আজকে সরিষা দিয়ে ইলিশের ভাপা হবে। তো এই জন্য হচ্ছে প্রথমে আমি সরিষাগুলোকে ভালো করে বেটে নিয়েছি। আর আমি ইদানিং অনেক বেশি একটু প্যারার ভিতরে আছি, তো এই জন্য বাসায় মেহমান, এই জন্য আমি হচ্ছে কোনোভাবে ভিডিও আপলোড করতে পারি না। তোমরা কিন্তু আমাকে কেউ ভুলে যাবে না, অবশ্যই আকাই মাফার পাশে থাকবা সবসময় যেভাবে পাশে ছিলে। তো এই যে দেখো সব ধরনের মশলা দিয়ে ভালো করে সরিষা দিয়ে, সরিষার তেল দিয়ে একেবারে ভালো করে মানে একদম মেখে টেখে আমি হচ্ছে গিয়ে ভাপের ইলিশ মাছ ভাপার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখন কলা পাতায় ভালো করে মুড়িয়ে বেঁধে তারপরে হচ্ছে আমি ভাপা ইলিশ তৈরি করব। তো এইভাবে কারা ভাপা ভাপা ইলিশ খাও আমাকে একটু জানাইয়ে যাবা, কারা কারা পছন্দ করো, কাদের গ্রামে এগুলো করে থাকো। আমি কিন্তু এইটা জীবনে কখনো মানে খাইছি, খাইতে পারি, বাট আমি হচ্ছে তৈরি করি নাই। মিনি কিচেনে ফার্স্টে কিন্তু আমি বলেছি এত সহজ না মিনি কিচেনে কাজ করা, অনেক বেশি স্ট্রাগল। ছোট ছোট জিনিস দিয়ে আমরা যেভাবে মিনি কিচেন দিয়ে কাজ করি তারা কিন্তু ঘরে এভাবে কখনোই তৈরি করে খাই নাই। তো যাই হোক একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মিনি কিচেনে কারেন্ট চলে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রচুর মশা ছিল ওদিনটা। মানে ছাদের ভিতরে ভিডিও করি, এগুলো অনেক বেশি কষ্ট করে তৈরি করি। তো কারা কারা পছন্দ করা মিনি কিচেনের ভিডিওগুলো এখনো যারা শেয়ার করো নাই, কমেন্ট করো নাই, অবশ্যই টুকুস করে কমেন্ট করে যাবা, আর ফলো তো অবশ্যই করে যাবা। আমি বকবক করতে করতে অন্যদিকে আমার তৈরি হয়ে গিয়েছে ভাপা ইলিশ, কেমন হয়েছে জানাবা। আর অনেক ইয়াম্মি মজা ছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।